কেশর দিয়ে টক দইয়ের শরবত রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। সর্বপ্রথম নিয়েছি ছোট্ট একটা সেরামিকের পাত্র আর নিয়েছি আধ কাপ মতো লিউকওয়ার্ম অর্থাৎ ঈষদ উষ্ণ দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কেশর। কেশর দেবার পর একটা ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো কেশরটাকে ভিজিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নেবার পর ঢাকনা খুলে দেখে নিই কেশরটা ঠিক কেমন ভিজেছে। খুব ভালোভাবেই ভিজে গেছে, দুধের মধ্যে খুব সুন্দর কেশরের রঙও এসে গেছে। নিয়েছি 200 গ্রাম মতো টক দই আর নিয়েছি একটা মিক্সিং বোল। একটা চামচের সাহায্যে ধীরে ধীরে টক দইটাকে মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। পুরো টক দইটাই আমার ট্রান্সফার করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সুগার পাউডার, 1 চামচ মতো চিনি গুঁড়ো। চিনি তো গলতে একটু সময় লাগে, তাই শরবত বানানোর সময় সর্বপ্রথম আমি চিনিই দিয়ে দিই। নিয়েছি একটা হামানদিস্তা আর দুটো ছোট এলাচ। এবার হামানদিস্তাতে ছোট এলাচ দুটোকে খুব ভালোভাবে ক্রাশ করে নেব। পুনরায় নিয়ে চলে এসেছি টক দইয়ের বাটি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা দুটো ছোট এলাচ। দইয়ের ওপরে ছোট এলাচ পড়লে এমনিতেই খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস কিউব। আইস কিউব দেবার পর দিয়ে দেব দুধে ভিজিয়ে রাখা কেশর। কেশর দেবার পর একটা চামচের সাহায্যে ধীরে ধীরে সব কিছুকে আমি অন্তত 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মিক্স করতে থাকবো। চাইলে এটা ব্লেন্ডারেও দেওয়া যায়, কিন্তু আমি যখন দইয়ের শরবত বানাই চামচেই বানাই। আমার চামচে বানানো শরবতেরই টেস্টটা একটু বেশি লাগে। খুব ভালোভাবেই সব কিছু মিক্স করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে চিলড ওয়াটার অর্থাৎ ঠান্ডা জল। ঠান্ডা জল দেবার পর পুনরায় আরও 1 থেকে 1.5 মিনিট মতো চামচ দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেবার পর শরবতটাকে একটা মগের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। নিয়েছি একটা সার্ভিং ট্রে, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাটির গ্লাস। এবার ধীরে ধীরে আমি টক দইয়ের শরবতকে দুটো গ্লাসের মধ্যে ঢেলে দুটো গ্লাসকেই আমি খুব ভালোভাবে ফিল করে নিয়েছি। দুটো গ্লাসে শরবত দেবার পর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছু কেশর। ঠান্ডা ঠান্ডা দইয়ের অর্থাৎ কেশর দেয়া দইয়ের শরবত রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অতি অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।